আজকে আমরা দেখব স্টক ইন আউট ব্যালেন্সটাকে কিভাবে তৈরি করতে হয়। আমরা ফুল প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখব। তো প্রথমে দেখছেন এখানে স্টক ইন এর ভিতরে ৩ টা অপশন আছে, ডেট, আইটেম নেম এবং কোয়ান্টিটি। সেম ভাবে স্টক আউট এর মধ্যে এটি আছে এবং স্টক ব্যালেন্সের মধ্যে ২টি আইটেম আছে, একটা হলো আইটেম নেম এবং কোয়ান্টিটি। আমরা এখানে যদি দেখি যে ফ্লাক্স 0 আছে, কারণ আমাদের এখানে ফ্লাক্স ইনপুট করা হয় নাই। তো এগুলো যদি আমরা এখানে ফ্লাক্স করি, এখানে দেখতে পাচ্ছেন এখানে ফ্লাক্স সাইটটি ইনপুট করা হয়েছে, মানে স্টকে ঢুকেছে কিন্তু আউট হয়নি, এই কারণে এখানে কি দেখাচ্ছে ফ্লাক্স সাইড পিস। আমি যদি এখানে একটা ফ্লাক্স আবার অ্যাড করি এবং স্টক আউট থেকে আমি যদি এখানে 50টা মাইনাস করি, সেক্ষেত্রে কি হবে, স্টকে দেখাচ্ছে এখন টোটালে কোয়ান্টিটি আমাদের আছে 10টা। তো এই অটোমেশন সিস্টেমটা আমরা কিভাবে করব, আজকের ফুল প্রসেসে এটাই দেখব। তো আমি এখানে একটা সিট নিচ্ছি, এই সিটে আজকে আমরা ওটা বানাবো। তো এখানে কি আছে দেখে নেন, এখানে স্টক আউটের যে একটা হেডলাইন আছে, এরপর 2টা আমাদের হেড, তাহলে ওখানে আমরা এটা বানাবো স্টেপ বাই স্টেপ, আপনারা দেখতে থাকুন। তো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, আমরা এখানে ঘরগুলো গণে নিতে পারি। আমাদের যেহেতু 3টে ঘর লাগবে স্টক ইনের জন্য, আমরা এই 3টাকে মার্জ এন্ড সেন্টার করে নিচ্ছি এবং পাশেরটাতে 2টে লাগবে। এরপর ওপরে যে টপে 2টা লাইন আছে, আমরা এই দুটাকে মার্ক করে নিব। আমরা এখানে লিখে দিচ্ছি স্টক ইন আউট। এরপর আমরা এটাকে একটা কালার দিয়ে দিচ্ছি। এখানে আমরা লিখবো স্টক ইন। এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে টোটালটা আমরা মার্ক করে নিয়েছি। আমরা এটাকে একটু এডিট করে নিতে পারি, এখানে ফন্ট সাইজ গুলো একটু কমিয়ে দিচ্ছি এবং এটাকে সেন্টার করে দেবো। এরপর আমরা এখানে একটা কালার দিয়ে দেবো, যেহেতু স্টক ইন সেক্ষেত্রে আমরা এখানে একটা কালার দিচ্ছি। আউট যেহেতু, সেটা একটা লাল কালার দিব রেড কালারের মধ্যে, এবং ব্যালেন্স স্টকে আমরা একটা গ্রিন কালারের মধ্যে দেবো। এরপর যেটা করব, আমরা এটা টোটালটাকে সিলেক্ট করে একটা বর্ডার তৈরি করে দেবো, অল বর্ডার। ভিউ অপশনে যাব, থেকে আমরা গ্রিড লাইনটা উঠিয়ে দিব। এরপর আমরা যেটা করব, এখানে আইটেমের নামগুলো আমরা লিস্ট বাই লিস্ট করে নিচ্ছি। স্টক ব্যালেন্সে আমাদের আইটেম গুলোর নাম লিখে ফেলেছি। এরপর যেটা করব, স্টকের আমরা কাজ করব। এখন আমরা এখানে প্রথমে আছে কি ডেট, তো আমরা ডেটটা একটা দিয়ে দিব। এটা হতে পারে যে কোনো একটা ডেট, সেক্ষেত্রে আমি ডেটটা দিলাম। এরপর আমরা ঘরটি পূরণ করার জন্য নিচের দিকে টেনে দিচ্ছি। সেম ভাবে স্টক আউটার গুলো আমরা করে ফেলবো। আমি সেম ডেটটাই দিলাম। এরপর আমরা এটাকেও টেনে দিচ্ছি। আমরা চাচ্ছি এখন স্টক ইনের মধ্যে যে আমাদের কোনো প্রোডাক্টের নাম যাতে লিখতে না হয়, আমরা এখানে ফিক্সড করে দেব। এই নামগুলো আমরা এখানে সিরিয়ালে লিস্ট করে দেব। তো লিস্ট করার জন্য আপনারা যেটা করবেন, এখানে আসবেন, মানে আপনার টোটাল লিস্টটা সিলেক্ট করবেন, মানে যে লিস্টটা আপনি দেখাতে চাচ্ছেন সেই লিস্টটা সিলেক্ট করবেন। এরপর যেটা করবেন, ডাটা সিলেক্ট করার পর এখানে ভ্যালিডেশন আছে, ভ্যালিডেশনে ক্লিক করবেন। এরপর এখানে অ্যানি ভ্যালু আছে, সেটাকে আপনারা লিস্ট করে দেবেন। এখানে সোর্সে দিবেন আপনার এই লিস্টটা আপনার লিস্টের মধ্যে যাতে থাকে, আমরা ওকে করে দিচ্ছি। সেম ভাবে আউট স্টকটাকেও সেম ভাবে মার্ক করে নিব। ডাটা ভ্যালিডেশন থেকে আমরা এটা ফিক্সড করে দিচ্ছি। এখানে লিস্ট সিলেক্ট করবেন, আবার এখানে ক্লিক করার পর টোটাল লিস্ট যেটা আছে সেটা দিয়ে দিবেন। এখন যেটা করতে হবে আপনাকে, এখানে যে কোনো নাম, আপনার যে আইটেম নামগুলো আছে আপনি সিলেক্ট করে দিবেন। টেলিভিশন, এখানে আরেকটা দিলাম মোবাইল,
এবং একটি দিলাম রাইস কুকার। তাহলে আপনি কোয়ান্টিটি এবার যোগ করবেন 50, এটা হয়তো 100 হতে পারে, আপনি ইচ্ছা মতো নিতে পারেন। তাহলে আমার এখানে 4টা বা 3টা প্রোডাক্ট ইনপুট করেছি, স্টকে আছে। এরপর আমাদের আউট করে দেব। তাহলে টেলিভিশন 50 পিস যেহেতু ইন হয়েছে, সেক্ষেত্রে আমি আউট করে দিচ্ছি, এখানে 20 পিস আউট করে দেব। এরপর মোবাইল ফোন যেটা আছে, মোবাইল ফোন যেহেতু 40 পিস ইনপুট হয়েছে, আমি এখানে 10 পিস আউটপুট করে দিচ্ছি। এরপর রাইস কুকার আছে, রাইস কুকারটা আমরা এখানে উঠিয়ে দিচ্ছি। এটা মনে করেন 80 পিস সেল হয়েছে, মানে স্টক আউট হয়েছে। এখন আমরা এই 3টে জিনিসের কোয়ান্টিটি বের করব। সেক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে, এইখানে আসার পর ফর্মুলা দিতে হবে সাম ইফ, তাহলে এখানে চলে আসছে, আমরা এখানে ডবল ক্লিক করব। তারপর বলছে রেঞ্জ, আপনার যে কোয়ান্টিটিটা বের করতে চাচ্ছেন সেটা রেঞ্জ দিতে হবে। যেহেতু আমরা স্টকে ইনপুট করছি, সেক্ষেত্রে আমরা সেই জায়গার ইনপুটটা দিয়ে দিব। এরপর যেটা করতে হবে আপনাকে, কিবোর্ড থেকে F4 প্রেস করে ফিক্সড করে দিতে হবে। এরপর কমা, দেন ক্রাইটেরিয়া হচ্ছে এমন যে এখানে যে নামটা থাকবে সেই জায়গা থেকে আপনার ব্যালেন্সটা শো করবে, তার মানে কোয়ান্টিটি কত পিস আছে সেটা দেখতে পাবেন। তো সেই ক্রাইটেরিয়াতে আমরা এটা দিয়ে দিব। এরপর কমা প্রেস করব। এরপর কোয়ান্টিটি, আপনি তো প্রোডাক্টের নাম তো দিলেন, এরপর কোয়ান্টিটি কোনটার কত পিস দেখবেন সেই লিস্টটা আমাকে এখানে দিতে হবে। তাহলে সেম ভাবে আমরা এই জায়গাটা আবার লিস্ট করে দিয়ে দিব। এরপর কিবোর্ডের F4 প্রেস করে ফিক্সড করব। এরপর কমা দিয়ে না ব্র্যাকেট দিয়ে শেষ করে দিচ্ছি। তাহলে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ। এরপর মাইনাস, কারণ আমি চাচ্ছি কোনটা, যে স্টক থেকে আউটটা মাইনাস হবে। তাহলে না আমরা বুঝতে পারবো আমাদের কাছে স্টকে কত পিস বা কত স্টক আছে, সেটা বুঝতে পারবো। তারপর আমরা আবারও সূত্র অ্যাপ্লাই করব, সাম ইফ, এখানে চলে আসছে, আমরা এখানে ডবল প্রেস করব। এরপর বলছে রেঞ্জ, তাহলে আমাদের এখন যেহেতু আউট বের করব, সেক্ষেত্রে আমরা আউটের নামটা দিয়ে দিব। এরপর কিবোর্ড থেকে F4 প্রেস করে ফিক্সড করব। তারপর কমা, ক্রাইটেরিয়া হচ্ছে আপনি যেটা লিস্ট বের করবেন সেই জায়গাটা। তাহলে এখান থেকে টেলিভিশনের এটা দিয়ে দিলাম। এরপর কমা, তারপর কোয়ান্টিটি লিস্ট, তাহলে কোয়ান্টিটি লিস্টে আবার দিয়ে দিচ্ছি। এরপর কিবোর্ডের F4 প্রেস করব, ফিক্সড করার পর ব্র্যাকেট ক্লোজ করব। এরপর ইন্টার প্রেস করব। এখন দেখেন যে আমাদের টেলিভিশন ছিল কত, 50 পিস, এবং টেলিভিশন আউট হয়েছে কত, 20 পিস। তার মানে আমাদের কাছে 30 পিস কোয়ান্টিটি আছে। তো সেম ভাবে আমরা নিচের গুলোতে আর সূত্র অ্যাপ্লাই করব না, আমরা জাস্ট এটাকে টেনে দিচ্ছি। এখানে দেখেন আমাদের রাইস কুকার ইনপুট করেছিলাম 100 পিস, কিন্তু আউট হয়েছে 80 পিস। এখানে দেখেন শো করছে 20 পিস। সেরকম ভাবে আমি যদি মগের ক্ষেত্রে দেখি, তাহলে আমরা এখানে যদি মগ ইনপুট করি, এখানে মগ ইনপুট করলাম মনে করেন 500 পিস, এখানে মগ সেল করলাম ধরেন কি যে 350 পিস। তাহলে আমাদের কাছে থাকবে কত, 150 পিস মগ ইনপুট থাকবে, মানে আমাদের স্টক ব্যালেন্সে 150 পিস থাকবে। এরকম ভাবে আপনি যেটারই কোয়ান্টিটি আপনি এখানে দিবেন, যেমন রাউটার দিলেন 50 পিস, এবং আপনার রাউটার সেল হয়েছে মনে করেন কত দেবো, 15 পিস দিলাম, তাহলে আপনার কাছে স্টকের রাউটার থাকবে 35 পিস। এইভাবে আমরা একটা স্টক ব্যালেন্স শিট তৈরি করতে পারি খুব সহজে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।